নারী আর আমার বিপক্ষে রয়েছে পুরুষ। আর এই বাউলের মধ্যে এই পালা হয় না। আমাদের জামাই বিভূতি সন্ন্যাসী যিনার সঙ্গে আজকে গান, তিনার মুখে শুনতে পাই আজকে যদি একটু করা যায় মহাভারত থেকে আলোচনা, একদিকে হচ্ছে সখা আরেকদিকে সখী। আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, তাহার সঙ্গে করিব কীর্তন। এই পর্যন্ত করি ক্ষান্ত কৃষ্ণ কথা বলি এখন মহন্ত, গানে গানে করিব জিজ্ঞাসা। কারণ পালার দিকে চলে যেতে হবে, সময়টাকে একদমই নষ্ট করা যাবে না। যেহেতু আমি নারী আর আমার বিপক্ষে রয়েছে পুরুষ, তিনি কে? বড় একজন মহাজন, মালদা থেকে আগত, মালদা মঙ্গলবাড়ি থেকে আগত। আমরা জানতে পাই, শুনতে পাই বিভূতি সন্ন্যাসী, তিনার সঙ্গে হবে একটু সময় ধরে কৃষ্ণ কথা আলাপন, মানে লড়াই। কথা দিয়ে কথা কাটি লাগবে না, কোনো ঠ্যাঙ্গা লাঠি পরিপাটি খাটি খাটি জবাব যদি পাই তবে কিন্তু অসুবিধার কিছু নাই। আর খাটি খাটি পরিপাটি জবাব যদি না পাই তাহলে ছেড়ে দেওয়ার একদমই ইচ্ছা নাই। সম্পর্ক হচ্ছে আমি হচ্ছে তার শাশুড়ি মা, আর আমার বিপক্ষে যিনি রয়েছেন আমাদের অরিজিনাল সম্বন্ধ, তিনি হচ্ছে আমার জামাই। জামাই কি করেছে? কামাই। হ্যাঁ, সুন্দর করেছে কামাই। শাশুড়ির যত্ন যদি না করে তাহলে কিন্তু শাশুড়ি মাও জামাইয়ের যত্ন করবে না। বলেছে শাশুড়ি না থাকলে বলো জামাইয়ের আদর কে করে, বিয়ে কইরো না শাশুড়ি নাই যেই ঘরে। তাহলে একদম বোকা। শাশুড়ি থাকতে হবে, শাশুড়ি থাকলে পরে জামাইয়ের যত্নটাই আলাদা হয়। জামাই ষষ্ঠী হবে, 12 মাসে 13 পার্বণ নিমন্ত্রণ পাবে, জামাইকে আদর করবে, বেশি বেশি খেতে দেবে। তাই কি বলেন? তাই তো আমরা কিন্তু তাই দেখতে পাই। জামাইয়ের আদর সেরকম হওয়া উচিত। জামাই হচ্ছে দেবতা। তাই আমার জামাইয়ের সঙ্গে আজকের লড়াই, তার সঙ্গে কি কথা আর জানাই। একদিকে হচ্ছে সখা, আরেকদিকে সখী। বিপক্ষে যেহেতু জামাই, তাকে আমি সখার ভূমিকাটা দিয়ে যাই। এই সভাতে কয়েক ঘন্টার জন্য তার সখী হয়ে কিছু কথা তাহার সঙ্গে কথা বলতে চাই। তাহলে আমি সখী আর আমার বিপক্ষে সখা। সখাকে আমাদের কৃষ্ণ, সখাকে আমাদের কানাই, বৃন্দাবনের কানাই। আপনাদের জানাই। আর সখীকে, সখী হচ্ছে দ্রৌপদী। তাই শুনুন কি বলছে। অর্জুনের স্ত্রী দ্রৌপদী আমি গো, ওই না পঞ্চ পাণ্ডবের ঘরণী, আমার বিপক্ষে আছে দেখি, ওই না কৃষ্ণ গুণমণি গো। পঞ্চ পাণ্ডবের স্ত্রী আমি গো। আমরা সকলেই জানি কুরুক্ষেত্র যুদ্ধ, আমাদের রয়েছে যেন দুটি পক্ষ ছিল, একটা হচ্ছে কৌরব পক্ষ আর একটা হচ্ছে পাণ্ডব পক্ষ। যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের সখা আমার স্বামীকে ডেকে নিয়ে বলছে, ওগো সখা, ওগো সখা মোর, আমি তোমারে জানাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু করতে হবে, আমি তোমায় বলে যাই। আমার স্বামী অর্জুন, পঞ্চ পাণ্ডব। অর্জুন কি বলেছে? সখা হে কৃষ্ণ, কার সঙ্গে যুদ্ধ করব? আমার যুদ্ধ করার একদম ইচ্ছা নাই। যে কেন? যে যাদের দেখতে পাই তারা সকলেই তো আমার আপন। কৌরব
পক্ষ, তারা তো আপন, তারা তো পর কেউ নয়। আমি যুদ্ধ করতে পারবো না, আমরা যুদ্ধ করব না। কৃষ্ণ বলছে সখা, তুমি যাদেরকে আপন বলছো তারা কেমন আপন? তারা কেউ আপন নয়, এই পৃথিবীতে কেউ আমরা আপন নই। কেমন? আমরা সম্পর্কের দ্বারাই এই পৃথিবীতে যেমন নাট্যমঞ্চে আমরা যাত্রা করছি, লীলা করছি, তেমনি তুমি যাদেরকে আপন বলছো তারা কেউ তোমার আপন নয়। আর তুমি যাদেরকে আপন বলছো, যাদেরকে তুমি ভালোবাসছো, তারা তো আগেই মরে গেছে। কেন? তারা সবাই মরা, একবার তাকিয়ে দেখো। তাই আমি ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই। আমি হচ্ছি সর্বকারণের কারণম। যা আমি যদি যুদ্ধ করি, আমরা যদি যুদ্ধ করি, তাহলে তো আমাদের পাপ হবে। কেন পাপ হবে? যারা মরে গেছে তাদেরকে মারলে কোনো পাপ হয়? কোনো পাপ হবে না। আমি সর্বকারণের কারণম। আমি তোমারে জানাই, তোমাদেরকে যুদ্ধ করতে হবে। আর ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এই কথা শুনিয়া আমার স্বামী বলিল যে তাই, ওগো কৃষ্ণ যুদ্ধ করা না আমাদের একদম ইচ্ছা নাই। যতই বলো না কেন তবুও যুদ্ধ করার ইচ্ছে নেই। তাদেরকে মারতে পারবো না, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। সঙ্গে সঙ্গে ভগবান মানে কৃষ্ণ সখা কি করলেন? অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন। ওহে অর্জুন, ওহে সখা, এই যে বিশ্বরূপ দেখো, সকলেই মরে আছে, সকলেই মরে গেছে। তুমি যুদ্ধ করবে এটা হচ্ছে উপলক্ষ মাত্র। তুমি যে যুদ্ধ করবে এটা উপলক্ষ মাত্র, যুদ্ধ করবে, সকলেই মরে গেছে। বিশ্বরূপ যখন দর্শন করালো, হে সখা আমি তোমারে জানাই, এই বিশ্বরূপ তোমাকে ছাড়া আর আমি কাউকে দেখাই নাই। কৃষ্ণ একটা মিথ্যা কথা বলে গেল। তাই তো তোমার কাছে প্রথমবারে এবার আমি জানতে চাই, বলো 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 কৃষ্ণ, বলো আমায় তা। বলেছে যে তোমাকেই শুধু বিশ্বরূপ দর্শন করিয়েছি, বিশ্বরূপ দেখিয়েছি, এছাড়া আর কেউ কিন্তু আমার এই বিশ্বরূপ দেখে নাই। কিন্তু হস্তিনাপুরের রাজা, তাকেও তো তুমি একদিন বিশ্বরূপ দর্শন করিয়েছিলে, আরো তুমি বিশ্বরূপ দর্শন করিয়েছিলে, তোমার নাই জানা। তাই তোমার কাছে একটু করি আলোচনা। কি মানে অর্জুন বলছে, অর্জুন কি বলছে যে আরো দেখেছিলাম, মানে শাস্ত্রে রয়েছে ভগবানের মাতা কে? ভগবানের মাতা হচ্ছে যশোদা, মানে লালন পালন করেছে, তাকেও তুমি বিশ্বরূপ দর্শন করিয়েছিলে। তাহলে আজ যে বলছো তুমি আমাকেই শুধু বিশ্বরূপ দর্শন করিয়েছো। আবার শুনতে পাই যে তোমাকে যুদ্ধ করতে হবে, বিশ্বরূপ দর্শন করেছো, সকলেই মরে আছে, তোমাকে যুদ্ধ করতেই হবে। ওই না কৃষ্ণের কথা শুনে তখন যখন যুদ্ধ শুরু হয়ে যায়, 18 দিন যুদ্ধ হলো বলি গো সভায়। এবার যুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে একদিন কৃষ্ণ সখা এসে পঞ্চপাণ্ডবকে ডেকে বলছে, হে পঞ্চপাণ্ডবগণ,
তোমাদেরকে এখন করতে হবে বৈষ্ণব সেবার আয়োজন। কেন কেন সখা? যে এই কারণ তোমরা তো যুদ্ধ করেছো, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীকে মেরেছো, তোমাদের মধ্যে পাপ প্রবেশ করেছে, তোমরা পাপী। তাই তোমাদেরকে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা দিলে পরে পাপ থেকে মুক্তি পাবে। এই কথা যখন বলছে আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই আমি সখী দ্রৌপদী। তাই সখার কাছে আমি জানতে চাই, বলো বলো সখা, বলো সখা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে আমার স্বামীদেরকে বলছো যে তোমাদেরকে বৈষ্ণব সেবা দিতে হবে, কিসের কারণ? যে তোমাদের পাপ হয়েছে। কেন? যে তোমরা জ্ঞাতি গোষ্ঠীকে মেরেছো, যুদ্ধ করেছো। তাহলে তুমি যে বলেছিলে তুমিই নাকি সর্বকারণের কারণম, যুদ্ধ করলে কোনো পাপ হবে না, সকলেই নাকি মরা। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, তুমি যদি সর্বকারণের কারণম হয়ে থাকো তাহলে বৈষ্ণব সেবার দরকারটা কি? একটু তুমি বলে যাবে এই সভায়। এটা হচ্ছে 1 নম্বর জিজ্ঞাসা। তার মানে বোঝা গেল কি ও সখা, তোমার থেকে বড় তুমি সর্বকারণের কারণম হতে পারো না, তোমার থেকে আরো হয়তো কেউ বড় আছে। হয়তো মানে কে? বৈষ্ণব। তাই তুমি বলেছো বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, তার মানে তোমার থেকে বৈষ্ণব বড়। আবার দেখো সখা, আমি তোমারে জানাই ওই বৈষ্ণবরা কিন্তু অষ্টমী স্নানের মধ্যে গিয়ে গঙ্গা স্নান করে। তার মানে তোমার থেকে বৈষ্ণব বড় আর বৈষ্ণবের থেকে গঙ্গা বড়। কি বলে? তোমার কাছে আমি জানতে চাই, তুমি বড় না বৈষ্ণব বড়? শুনো দেই আমন, তোমার কাছে এইখানেতেই আমার রইল জিজ্ঞাসা। তুমি বড় না বৈষ্ণব বড়? তুমি বলিবে এখন। আবার বৈষ্ণবরা দেখি অষ্টমী স্নান করতে যায় গঙ্গায়। তাহলে তুমি বড় না বৈষ্ণব বড় নাকি গঙ্গা বড়? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। আর তুমি মিথ্যা কথা কেন বললে? কি যে বিশ্বরূপ শুধুমাত্র অর্জুন তোমাকে এই দর্শন করিয়েছে, এছাড়া আর কেউ এই আমার বিশ্বরূপ দর্শন করে না। কিন্তু আমরা সকলেই জানি বিশ্বরূপ দর্শন করেছিল হস্তিনাপুরের রাজা, তারা করেছিল। তুমি দেখিয়েছিলে, তারপর দেখিয়েছিলে ছোট্টবেলায় যখন গোপাল, তুমি যখন গোপাল ছিলে, মা যশোদাকে দেখিয়েছিলে যখন গোপাল মাটি মুখে দিল, বলছে বাবা রে তুই তো মরে যাবি, তুই মাটি মুখে কেন দিয়েছিস? সঙ্গে সঙ্গে হা যখন করতে বলল, মুখের ভেতর দেখতে পায় বিশ্বরূপ, বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যেই রয়েছে। তাহলে তোমার কাছে আমি বলতে চাই, সুন্দরভাবে যেন জবাব পাই। এইখানেতে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, জবাব দেবে সখা এখন তুমি মনেরই মতো। এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি গো, হরি 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 বলো গো, হরি বলো ভাই, হরি ছাড়া এই জগতে অন্য গতি নাই গো, হরি 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 এই কলিহত জীবের একমাত্র মুক্তির উপায় হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। এই নামের মধ্যে সব আছে। নামের এত শক্তি, নামের এত গুণ, নামের এত মহিমা, সারা জীবন বলেও শেষ করা যাবে না। সেই মহামূল্যবান সম্পদ আমরা কলির যুগের মানুষ পেয়েছি, যে নামের দ্বারা এই কলিহত জীব
তারা মুক্তি পেয়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে আমি আমার মনকে বলছি, ওরে মন, ও আমার মন ভোলা, এই কৃষ্ণ নামের মালা কেন জপিলি না বসে? ও তু দিন কাটালি গোলে মালে, দিন কাটালি গোলে মালে, ভুলে রইলি তুই কুরঙ্গ রসে। ও আমার মন ভোলা, হরি নামের মালা জপিলি না ভাবে। ও আমার মন ভোলা, কৃষ্ণ নামের মালা জপিলি না বসে। ও তুই দিন কাটাইলি গোলে মালে, দিন গেল তোর গোলে মালে, ভুলে রইলি তুই কুরঙ্গ রসে। ও আমার মন ভোলা, কৃষ্ণ নামের মালা জপিলি না বসে। ও আমার মন ভোলা, হরি নামের মালা জপিলি না বসে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।
সেই দিন সোনার তনু ফেনু হবে সেই দিন সে ও আমার মন ভোলা হরি নামের মালা জপলি না বসে ও আমার মন ভোলা কৃষ্ণ নামের মালা জপলি না বসে অধমে পান্না ভেবে বলে একদিন ডাকলি না গৌরাঙ্গ বলে হায় রে অধমে পান্না ভেবে বলে একদিন ডাকলি না গৌরাঙ্গ বলে সময় সাধন না হইলে সময় সাধন না হইলে ও তোর নিতান্তই যেতে হবে কৃতান্ত বাসে ও আমার মন ভোলা হরি নামের মালা জপলি না বসে ও আমার মন ভোলা কৃষ্ণ নামের মালা জপলি না বসে ও তুই দিন কাটাইলি বলে মালে ও তো দিন যে গেল বলে মালে ভুলে রইলি তুই পুরঙ্গ রসে ও আমার মন ভোলা হরি নামের মালা জপলি না বসে ও আমার মন ভোলা কৃষ্ণ নামের মালা জপলি না বসে ও আমার মন ভোলা হরি নামের মালা জপলি না বসে ও আমার মন ভোলা হরি নামের মালা ও তুই জপিলি না বসে। তবে আমি সংক্ষেপে একটু বলতে চাই, আমরা সবাই আমরা যেই দিন এই পৃথিবীতে পা রেখেছি সেই দিন থেকে আমরা যুদ্ধক্ষেত্রে পা রেখেছি বাবা। এই গোটা পৃথিবীটাই হচ্ছে একটা কুরুক্ষেত্রের মাঠ। আমাদেরকে নিয়েই মহাভারত। এই গোটা পৃথিবীটাই যুদ্ধক্ষেত্র। পক্ষ দুটো, একটা ধর্মের পক্ষ, একটা হচ্ছে অধর্মের পক্ষ। এই দুটি পক্ষের মধ্যে যুদ্ধ এই পৃথিবীতে চলছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই মহাভারতের যুদ্ধ থাকবে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ থাকবে। এই যুদ্ধ বন্ধ হবে না, এই যুদ্ধটা চলবে। তাই আমরা সবাই যোদ্ধা, আমরা সবাই যোদ্ধা।
উপনিষদে আত্মতত্ত্বের কথা লিখেছেন। উপনিষদে কি লিখলেন? আর সেই উপনিষদের আত্মতত্ত্বের কথা গীতার যে দ্বিতীয় অধ্যায়, সে দ্বিতীয় অধ্যায়ে লিপিবদ্ধ করে গেলেন। কি আত্মতত্ত্বের কথা? যে আত্মানাং রথিং বৃদ্ধি শরীরং রথ মেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনোপ্রগ্রহ মেবচ। অর্থাৎ আত্মানাং রথিং বৃদ্ধি, আমরা হচ্ছি সবাই জীবাত্মা, অর্জুন হচ্ছে জীবাত্মা, তা আমরা হচ্ছি সবাই যোদ্ধা। জীবাত্মা মানে আমরা যোদ্ধা, আমরা যুদ্ধ করতে এসেছি। তাই আত্মানাং রথিং বৃদ্ধি, রথির কথার অর্থ হচ্ছে যোদ্ধা। তা আমরা সবাই যোদ্ধা, সবাই অর্জুন, যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ আমাদের করতে হবে। তাহলে আত্মানাং রথিং বৃদ্ধি শরীরং রথ মেবতু, এই শরীরটা হচ্ছে রথ, এই দেহটা হচ্ছে রথ। এই দেহ রথের চাকা কয়টা গো? এই দেহ রথের চাকা মাত্র দুটো। আমার পা নয়, এই দুটি চাকা নয়। চাকা হচ্ছে একটা ধর্মের চাকা, একটা হচ্ছে কর্মের চাকা। এই দুটি চাকার উপরে দাঁড়িয়ে আছে এই শরীরং রথ মেবতু, এই দেহরূপী রথ। আর এই দেহ রথের ঘোড়াকে, ঘোড়াগুলো হচ্ছে আমার দেহের যে 6টা রিপু, এই 6টা রিপু হচ্ছে আমার এই দেহ রথের ঘোড়া। বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি, বুদ্ধির অধিকর্তা হচ্ছে শ্রীকৃষ্ণ বাসুদেব, তিনি বুদ্ধির অধিকর্তা। মনের 4টে কোণ, মন, বুদ্ধি, অহংকার আর হচ্ছে চিত্ত, এই 4টেই কিন্তু আত্মা, 4টে আত্মা। তাহলে সেই বুদ্ধি, বুদ্ধির অধিকর্তা বাসুদেব। মনের অধিকর্তা, মনের অধিকর্তা হচ্ছে প্রদ্যন্ন, আর বুদ্ধির অধিকর্তা বাসুদেব কৃষ্ণ, আর অহংকারের অধিকর্তা হচ্ছে শঙ্কারষণ, আর চিত্তের অধিকর্তা হচ্ছে অনিরুদ্ধ। এই যে মনের হচ্ছে 4টে কোণ, তার মধ্যে বুদ্ধির অধিকর্তা হচ্ছে বাসুদেব, এই মনটাও হচ্ছে আত্মা। তাই মনোপ্রগ্রহ মেবচ না বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি, অর্থাৎ এই বাসুদেব কৃষ্ণ হচ্ছে আমার এই দেহ রথের সারথি বাবা। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই দেহ রথের সারথি বাসুদেব কৃষ্ণ। মনোপ্রগ্রহ মেবচ, মন হচ্ছে ঘোড়ার লাগাম। তাহলে আমার এই দেহ রথখানা চলবে কোথায়? ভূমিটা কোথায়? এই সংসার ভূমি। প্রত্যেকটা মানুষের যে সংসার, এই সংসারটাই হচ্ছে একটা করে কুরুক্ষেত্রের মাঠ। প্রত্যেকটা সংসার কুরুক্ষেত্রের মাঠ। এই সংসার যুদ্ধে যদি জয়ী হতে হয়, অর্জুন তোমার যদি এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জয়ী হতে হয়, খুলে বলে অর্জুন তোমার ঠাই আগে এই জীবনের যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে, নইলে তুমি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবে না। আগে জীবন যুদ্ধে জয়ী হও। আর এই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে তোমার মায়ের করুণা দরকার।
কোন মায়ের করুণা দরকার? গীতা মায়ের করুণা দরকার, যে আমার মধ্যে আছে কুলকুণ্ডলিনী শক্তি, আদ্যা শক্তি মা, ওই মায়ের কৃপা দরকার। এই মাকে যদি একবার কেউ এই 18টা চক্র ভেদ করিয়ে কেউ যদি একবার দ্বিদলে আনতে পারে, সেই দিন সে জীবন যুদ্ধে জয়ী হয়। আর এই জীবনের যুদ্ধে যদি জয়ী হয়, তাহলে সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া কোনো অসম্ভব নয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। তাহলে আমি সংক্ষেপে মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধের একটু বর্ণনা দিয়ে গেলাম। এবার সুরে সুরে যাই, আর এক এক করে আমার দ্রৌপদীকে একটু বোঝাই, কারণ আমার প্রিয়া তো, আমার সখী, আমার প্রিয়া দ্রৌপদীর সঙ্গে আমার অনেক সম্পর্ক। দ্রৌপদী ভক্ত, আমি ভগবান, কত তার সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে রয়। আজ আমি কল্পনায় আজ কৃষ্ণ হলাম রে, এই বদলপুর বাউলে আসিয়া আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি গেলেন দ্রৌপদী হইয়া রে। আমি কল্পনায় আজ কৃষ্ণ হলাম রে। কল্পনায় অনেক কিছু হওয়া যায় বাবা। আপনি মনে মনে কল্পনা করলেন আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, কল্পনায় হইলেন, বাস্তবে না। কল্পনায় মানুষ অনেক কিছুই হতে পারে। তা আমি সেই কল্পনায় আজ কৃষ্ণ সেজেছি এই বদলপুর বাউল আসরে এসে। প্রথম প্রশ্ন দ্রৌপদী আমার কাছে করে গেল দান, কেন মিথ্যা কথা বললে তুমি ওগো আমার ঘনশ্যাম। আমার স্বামী যুদ্ধ করতে চায় নাই, তুমি জোর করে যুদ্ধ করালে। শেষ পর্যন্ত তুমি আমার স্বামীকে বিশ্বরূপ দর্শন করালে, আর বিশ্বরূপ দর্শন করিয়ে বললে এই রূপ অর্জুন ইতিপূর্বে আমি কাউকে দেখাই নাই। কিন্তু কৃষ্ণ একদিন হস্তিনাপুর রাজসভায় বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। বৃন্দাবনে গোকুলে মা যশোমতীকে একদিন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তাহলে সখা কেমন করে মিথ্যা কথা বললে তুমি, তাই যে অর্জুন তোমাকেই শুধু বিশ্বরূপ দেখালাম আর এই জগতে কাউকে দেখাই নাই, আর জোর করে তুমি যুদ্ধ করালে। তোমার স্বামী বলল সবাই আমার আত্মীয়। শোনো দ্রৌপদী, এই জগতে কেউ কারো না। কে মা, কে বাবা, কে বউ, কে স্বামী, কে ছেলে, না কেউ কারো না। গতকালকে একটু বলেছি জগৎটা হচ্ছে অনিত্য। এই অনিত্যের জগতে তোমার আপন বলতে কেহ নাই। তুমি হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে অবিনশ্বর। শুধু আমাদের ক্ষণস্থায়ী সম্পর্ক কিসের কারণে? এই নশ্বর দেহটার কারণে। এ মা, এ ভাই, এ বোন, এই আমার বউ, এই আমার স্বামী, এ আমার অমুক তমুক, এই নশ্বর দেহটার জন্য। আসলে আমরা সবাই হচ্ছে আত্মা।
আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার কোনো আত্মীয় নাই। ওমা, আত্মার আত্মীয় হয় না, আত্মার মা নাই, আত্মার বাবা নাই, আত্মার ছেলে নাই, আত্মার বউ নাই, আত্মার স্বামী নাই, আত্মার কোনো আত্মীয় নাই। তাহলে সবচেয়ে পরম আপনকে? প্রাণ এবং পরম সখা, প্রাণ এবং পরম বন্ধু, প্রাণতুল্য পরম বন্ধু, নাস্তি নাস্তি বরাননে। অর্থাৎ প্রাণের চাইতে পরম তুল্য বন্ধু এই বিশ্ব জগতে আর কেহ নাই। এই প্রাণটাই হচ্ছে আমার সেই প্রাণ গোবিন্দ। তিনি আমার পরম বন্ধু, তিনি আমার পরম আত্মীয়, তিনি আমার আপন। এছাড়া জগতে, নশ্বর জগতে, ক্ষণস্থায়ী জগতে আমাদের আপন কেহ নাই। আমরা সবাই হচ্ছে আত্মা। তাই তো আমি তোমার স্বামী অর্জুনকে আমার রূপটা দর্শন করালাম। কোন রূপ? তিনটি রূপের মধ্যে পার্থক্য আছে, খুলে বলি দ্রৌপদী তোমার কাছে। অর্জুনকে যে রূপটা দেখালাম, এই জীব কেমনে সৃষ্টি হয় আর কিভাবে মরে, এই যে জন্ম আর মরণ, এই রূপটা করালাম অর্জুনকে আমি দর্শন। এই রূপটা আমি ইতিপূর্বে কাউকে দেখাই নাই না। কিভাবে জীবী জন্মগ্রহণ করে, আবার কিভাবে জীবী মরে, এই যে জন্ম আর মরা, এই রূপটাই আমি অর্জুনকে দর্শন করালাম। এবার হস্তিনাপুরে গিয়ে আমি কৃষ্ণ যেই দিন শান্তি দূত হয়ে গেলাম, দুর্যোধন আমাকে বাঁধতে চেয়েছিলেন, সেই দিন আমি রূপ দেখালাম যে দুর্যোধন তুমি আমাকে বাঁধতে এসেছো, জানো না তো আমি কে। সেই দিন আমি যে রূপটা দর্শন করালাম, ওই রূপটা ছিল আমার জ্যোতির্ময় রূপ। ওই রূপটা ছিল জ্যোতির্ময় রূপ। আমি কে তুমি দেখো, তুমি আমাকে বাঁধবে? তাহলে অর্জুনকে যে রূপ দেখানো হলো, ওই রূপ আর এই রূপ, দুটি রূপের মধ্যে পার্থক্য। এবার মা যশোমতীকে আমি যে রূপ দর্শন করালাম, আমি ছোট্ট গোপাল মাটি খেয়েছি বলে মা যশোমতী মনে মনে ভাবছেন আমার গোপালের অসুখ বিসুখ হয়ে পড়বে, তাই গোপাল মাটি খেয়েছিস? গোপাল মুখ বন্ধ করে বলছেন না, খাই নাই। না, তুই মাটি খেয়েছিস, এই যে মাটি লেগে আছে, দেখি দেখি। গোপালের গাল টিপে ধরেছে মা যশোমতী। যখনই গাল টিপে ধরলেন, হা কর, গোপাল হা করলেন। মা যশোমতী কি দেখলেন? গোপালের মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন গোপালের মুখমণ্ডলের মধ্যে। এই দৃশ্য দেখে মা যশোমতী অচৈতন্য হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এই রূপটা কি? যে মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কাছে কি মাটি, কি ছাই, কি গাছপালা, কিছু নাই, সব যে আমার মধ্যে। এই বিশ্ব পৃথিবীটাই আমার মধ্যে। এই যে তিনটি রূপের তিনটি ধারা করলাম আলোচনা, বলো সখী, এটাকেই আমি মিথ্যা কথা বলেছিলাম? একটু বিবেচনা করে বলো না। আর একটা কথা
সখী বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, সব ময়রা সাপ হয়ে গেল, এবার কিছু কেউ কেউ বেঁচে ছিলেন। তারপরে নাকি কৃষ্ণ বললেন যে অর্জুন, যে এত বড় যুদ্ধ হলো, এই যুদ্ধে কত মানুষ মারা গেছে, এতে তোমাদের পাপ হয়েছে, তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। না বাবা, এই বৈষ্ণব সেবাটা যুদ্ধের আগে হয়েছিল, যুদ্ধের পরে বৈষ্ণব সেবা হয়নি। যুদ্ধের পরে করেছিলেন যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। যুদ্ধের আগে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা বানালেন, হস্তিনাপুরের না, ইন্দ্রপ্রস্থে রাজা বানালেন, ময়দানবের দ্বারা সেখানে অট্টালিকা তৈরি করে সেখানে রাজা বানালেন কাকে? না, ধর্মরাজ যুধিষ্ঠিরকে। সেই রাজা যখন হলো, তখন কৃষ্ণ বললেন, তুমি যখন রাজা হয়েছ ধর্মরাজ যুধিষ্ঠির, তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। কেন? বৈষ্ণবের অনন্ত শক্তি। এই যুদ্ধ লাগার আগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, আমি তোমার রথের সারথি হলেও আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যদি এই যুদ্ধে জয়ী হতে চাও, তাহলে তোমার এই রথের ধ্বজার চূড়ায় একজন বৈষ্ণবকে এনে বসাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। যদি যুদ্ধে জয়ী হতে চাও, তাহলে তোমার এই রথের ধ্বজার উপরে একজন বৈষ্ণব এনে বসাও। অর্জুন কি বলেছিলেন? আমি বৈষ্ণব কোথায় পাবো? বৈষ্ণব আছে, যাও। বৈষ্ণব আছে একজন পরম ভক্ত হনুমান। সেই হনুমানের মতো বৈষ্ণবকে যদি নিয়ে এসে তোমার এই রথের ধ্বজের চূড়ার উপরে বসাতে পারো, তবেই তুমি এই যুদ্ধে জয়ী হতে পারবে। আমি সারথি হলেও পারবো না। তাই অর্জুন গিয়ে সেই পবন পুত্র হনুমান, সেই একজন মহাবৈষ্ণব, সেই বৈষ্ণবকে এনে রথের ধ্বজার চূড়ায় স্থান দিয়েছিল। কেন? এই যুদ্ধে যদি জয়ী হতে চাও অর্জুন, তাহলে তোমার রথের ধ্বজের চূড়ায় আগে একজন বৈষ্ণবকে বসাও। তাহলে আগে বৈষ্ণবের প্রয়োজন। কৃষ্ণ রক্ষা করে নাই পঞ্চপাণ্ডবকে, রক্ষা করেছে বৈষ্ণব। এইদিকে হনুমানের মতো একজন বৈষ্ণব, আর এক বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব। তিনি বৈষ্ণবের চূড়ামণি। তিনি আশীর্বাদ করেছিলেন কাকে? কুন্তিকে। যেই দিন দেবাদিদেব ভোলানাথকে 100টা স্বর্ণ পদ্ম দিয়ে ভোলানাথের পুজো করেছিলেন, 100টা স্বর্ণ পদ্ম দিয়ে ভোলানাথের পুজো করলেন। সেই দিন ভোলানাথ কুন্তিকে আশীর্বাদ করেছিলেন যে আমি আশীর্বাদ করে যাই, তোর সন্তানের ক্ষতি কেউ করতে পারবে না, তোর সন্তানকে আমি রক্ষা করব। তাই দেবাদিদেব ভোলানাথের মতো একজন বৈষ্ণব, তার আশীর্বাদ ছিল। তাই যখন রাজা হলো, কৃষ্ণ বললেন বৈষ্ণব সেবার আয়োজন করো, তুমি বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণব সেবা না দিলে, কারণ কৃষ্ণ তো জানে আগত দিনে কি হতে চলেছে।
আগে বৈষ্ণবের চরণধুলি তোমার এই রাজ দরবারে নাও। তাই একটি গানের মধ্যে যাই আর এক এক করে জবাব দিতে চাই। কেমন? জবাব হয়ে গেছে আর একটু বাকি আছে। ওরে চাও যদি সেই রথ কবে তৈরি করেছে? আজও পর্যন্ত, আজ একটু মেরামত করে আর কি। অন্যান্য জায়গার রথ একবার তৈরি হয়, কিন্তু জগন্নাথের রথ কেন প্রত্যেক বছর ভাঙা হয়? এই জিজ্ঞাসা আমার কাছে বাইরে থেকে আছে। যদি সময় পাই বাবা দেব, নইলে আগামীকাল দেব। জয়গুরু। শোনো জামাই, জবাব দেওয়াই ভালো। যে জিজ্ঞাসা করেছে তোমার আরো একটা লম্বা একটা বড় আসর হয়ে যাবে। জগন্নাথ সম্বন্ধে অনেক আলোচনা, অনেক জিজ্ঞাসা। তো ঠিক আছে, আমার কাছে যা জিজ্ঞাসা করেছে সেই জবাবের দিকে যাই। দেখি কতটুকু সময় আছে, সেইভাবে একটা একটা করে জবাব দিচ্ছি। যদি সময় না থাকে তাহলে জবাব এখানেই শেষ। দশ মিনিট সময় আছে। 10 মিনিট সময়ের মধ্যে জবাব আর কি হবে? ছোট্ট করে জবাব দিয়ে একটি গান করে আসর ছেড়ে দেব। যতগুলো জিজ্ঞাসা করেছে সব জবাব দেওয়া যাবে না, কারণ যদি দিতে যাই তাহলে কমের পক্ষে আধ ঘন্টা সময়ের দরকার, তাই না? আমাদের আধ ঘন্টা বাড়ানো হলো? আচ্ছা ঠিক আছে। শোনো শোনো গো সখা, তুমি শোনো দিয়াম, আমার কাছে যেই কথাটা করলে জিজ্ঞাসা। বলে ও সখী, তুমি নাকি সতী? তুমি কেমন সতী? যে সতীর নাকি 5টা পতি, সে কেমন করে সতী হতে পারে? জিজ্ঞাসা রইল তোমার ধারে। তাই তো শোনো শোনো ওগো সখা, আমি তোমারে জানা, ধীরে ধীরে জবাব দেব, অসুবিধা না। কুন্তী দেবী একদিন গো মহাদেবে পূজা করিতে লাগিল। এই দিকেতে পঞ্চ পাণ্ডব, এই দিকেতে পঞ্চ পাণ্ডব একটা নারী নিয়ে এলো গো। একটা নারী নিয়ে, নারীটাকে, নারীটা হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীকে নিয়ে এসে মা তো পূজায় বসেছে, মা পুজো করছে, মহাদেবের পূজায় ব্যস্ত। আর এদিকে পঞ্চ পাণ্ডব কি করলেন? মাকে ডাকতে লাগলেন, ও মা, মা, ও মা, একবারে দেখো আমরা কি নিয়ে এসেছি। মায়ের মন, মা সদা সর্বদা কি চায়? আমার সন্তানরা যদি কিছু পায় তাহলে যেন ভাগ করে খায়। মা বুঝতে পারলো না যে সেটা কোনো খাবারের জিনিস না, সেটা খাবার নয়, সেটা একটা নারী, সেটা একটা মেয়ে। বুঝতে পারলো। ও মা দেখো মা, আমরা কি নিয়ে এসেছি। পিছন দিকে না ঘুরে
মাতা বলতে লাগলো যে বাবারে, যে জিনিসটা নিয়ে এসেছিস সব ভাই, মানে 5 জন ভাই, তোরা ওই একটা জিনিসকেই ভাগ করে নিয়ে নে। পিছন ঘুরে ওইরা কুন্তী দেবী দেখিতে পারিল সেইটা কিন্তু একটা নারী ছিল, খাওয়ার জিনিস না হলো। অবাক হয়ে গেল, এ কি? আমি বদন দিয়ে কি প্রকাশ করলাম? আমি যা বলি আমার সন্তানরা তাই মানে, আমি যা বলি আমার সন্তানরা তাই করে। তাহলে আজকে আমি এমন কি কথা বললাম, আমি না দেখে এমন কথা বলে ফেললাম? একটা নারী আমার 5টা সন্তান কেমন করে ভাগ করে নেবে? একটা মেয়েকে কেমন করে ভাগ করে নেবে? এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। মা বলছে, হে সন্তানগণ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি পিছন দিকে না দেখে তোমাদেরকে কথা দিয়েছি আর তোমাদেরকে বলে ফেলেছি যে যেটা এনেছো সেটা তোমরা সমানভাবে ভাগ করে নিও। এটা তো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ওই না পঞ্চপাণ্ডব মায়ের চরণে লুটিয়া পড়িল। মায়ের চরণে পঞ্চপাণ্ডব কথা দিয়েছিল। ও মা, তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, তুমি যে কথা, যে বাক্য একবার মুখ দিয়ে উচ্চারণ করেছো সেটা কখনো লঙ্ঘন হতে পারে না। সেটা অমান্য করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। তুমি হচ্ছ আমাদের গুরু, তাহলে গুরুর কথা কি মানব না? এই একটি কন্যাকেই আমরা সকলে মিলে ভাগ করে নেব। কেমন করে? একটাই আমাদের স্ত্রী আর স্বামী, আমরা 5 জন, 5 ভাই। এই কারণে 5টা স্বামী হলো, শোনো দিয়া মন। 5 জন স্বামীর সঙ্গে সংসারে করে বলি গো এখন গো। সেই কারণে দ্রৌপদীর 5টা স্বামী। আমরা সকলেই জানি সতী, পঞ্চসতী। এই সতীদের নাম যদি সকালবেলা উঠে নেওয়া যায় তাহলে তার দিন ভালো যায়। সেই সতীদের মধ্যে, মহাসতীদের মধ্যে একজন সতী হচ্ছে দ্রৌপদী। 5টা স্বামী কেন হলো? মায়ের আদেশ মেনে, মায়ের কথা মেনে 5 জন ভাই একজন নারীকেই গ্রহণ করল। কিন্তু গ্রহণ করেছে, তাকে নিয়ে সংসার করে। সকলে একসঙ্গে ঘরে সংসার করে না, একদিনে করে গো ভাগাভাগি করে। সেই কথাটা বলবো আমি, এই না সভা পড়ে গো। আমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা করেছে, ও সখী, তুমি কেমন সতী নারী? তোমার 5টা স্বামী, এই 5টা স্বামীর রক্ত তুমি দিব্য কলসির মধ্যে ভর্তি করতে চাও, রাখতে চাও? তোমার কাছে আমি জানতে চাই। একদিন যে কক্ষের মধ্যে দ্রৌপদী থাকে, সেই কক্ষের মধ্যে সেই দিন, মানে সেই রাত, অর্জুনের সঙ্গে দ্রৌপদী থাকবে। ঘরের ভেতরে ঢুকে যখন কিনা অর্জুন দ্রৌপদীকে দেখতে পায়, দ্রৌপদী মানে হাত পা গা টিপে দিচ্ছে, চরণ সেবা করছে। আমাদের কিন্তু স্বামীর যদি অসুখ হয় তাহলে স্ত্রীরা সেবা করে, আর স্ত্রীদের যদি অসুখ হয় তাহলে কিন্তু স্বামীরা সেবা করে, কি তাই তো? এটা কি সবার সামনে করে? হ্যাঁ,
সবার সামনে করে না। যে ঘরের মধ্যে তারা থাকে সেই ঘরের ভেতরে কিন্তু এরকম করে, সেটা গোপন ভাবে যে আমার স্ত্রী অসুস্থ হয়েছে বলে গায়ে হাত দেওয়া যাবে না, লজ্জার বিষয়। কিন্তু না, ঘরের ভেতরে সেই নারীকে তো সুস্থ করে তুলতে হবে। তার কে আছে? আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলকে ছেড়ে দিয়ে তো সেই নারীটা আমার বদনের দিকে তাকিয়ে সে তো আমার কাছে এসেছে, তাহলে তাকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমার। এটা যে বুঝতে পারবে স্ত্রীর সঙ্গে কখনো ছাড়াছাড়ি হবে না। আর এটা যে বুঝতে না পারবে 2 দিন পরেই পালিয়ে যাবে, যেটা বাস্তবে হচ্ছে। আর স্ত্রীরাও যদি স্বামীদের একটু ভালোবাসে তাহলে ছাড়াছাড়ি কখনো হতে পারে না। যখন কিনা সেবা করে ওই না অর্জুন দ্রৌপদী, আমি তোমারে জানা ভীম কিন্তু সেই ঘরে হঠাৎ করে প্রবেশ করলো তাই গো। যখন কিনা প্রবেশ করলো, মানে এটার একটা ঘটনা আছে। কি ঘটনা? ঘটনাটা কি? যে ঘরের মধ্যে, যে কক্ষের মধ্যে শয়ন করবে, ওই যে পাদুকা যে পড়ে, সেই পাদুকা ঘরের সম্মুখে দরজার মধ্যে রেখে তারপর কিন্তু ঘরে প্রবেশ করে। আর যদি কোনো ভাই সেই ঘরে প্রবেশ করতে যায়, দরজার মধ্যে সেই পাদুকা দেখে সে কিন্তু আর প্রবেশ করে না। কিন্তু সেই দিনের ঘটনা না বললে একদমই চলবে না। একটা কুকুর এসে পাদুকা নিয়ে চলে গেছে। পাদুকা নিয়ে যখন চলে গেছে, অর্জুনের পাদুকা ঘরের দরজার সম্মুখে নাই। ভীম কি করেছে? ভীম সেই ঘরের মধ্যে যখন ঢুকে পড়লো, ঢুকে দেখতে পায় তারা দুজন, মানে দ্রৌপদীর শরীর, দ্রৌপদীর সেবা করছে তার স্বামী অর্জুন, তার দাদা অর্জুন। সঙ্গে সঙ্গে মনে খারাপ পেল, হায় রে, অর্জুন কিনা দ্রৌপদীর সেবা করছে। সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল কার কাছে? ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, দাদা তুমি জানো অর্জুন, ওই দাদা কি করছে? অর্জুন গিয়ে তার স্ত্রীর সেবা করছে, মানে দ্রৌপদীর সেবা করছে। আমি এটা সহ্য করতে পারছি না দাদা, তুমি এর একটা উপায় বের করো, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে যে সেও তো তার স্বামী, অর্জুনও তো দ্রৌপদীর স্বামী, তাহলে তোর কষ্ট কেন হচ্ছে? তোর মধ্যে হিংসা কেন, অহংকার কেন সেই নারীকে নিয়ে? তোর কথা আমি মানতে পারলাম না, তোর কথার কোনো যুক্তিই নাই। বললো, ও যতবার তোমার কাছে কোনো কথা নিয়ে আসি তুমি আমাকে পাত্তাই দাও না, ঠিক আছে আমি আর এখানে থাকবো না। ধীরে ধীরে ভীম তখন রাগে রাগান্বিত হয়ে রাত্রিবেলা চলে গেল জঙ্গলে, ওই জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়ে একটা গাছের উপরে বসে আছে। আজকে আমি আর বাড়ি যাব না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকতে চাই, আমি আর বাড়ি যাব না। মানে এমন রাগ হয়েছে সে আর বাড়ি যাবে না। এখন ওপর থেকে অনেক রাত্রি যখন হয়ে গেছে, ওপর থেকে দেখতে পায় দেবতারা সভা বসিয়েছে সেই জঙ্গলের মধ্যে, মানে গাছের তলায় সভা বসিয়েছে। সেখানে দেবী দুর্গা আছে, সেখানে আরো দেবতারা দেখতে পাই, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, এইভাবে তারা রয়েছে। হঠাৎ করে আবার দেখতে পায় দ্রৌপদী একটা কলসী কাঁখে নিয়ে, মানে দিব্য কলসী কাঁখে নিয়ে সেই সভার মধ্যে এলো। তাই এসে বলছে, হে কৃষ্ণ, মানে সেখানে কৃষ্ণ আছে, হে কৃষ্ণ
আমি তোমাদের জানাই, এই দিব্য কলসি আমি রক্ত দিয়ে মানে রুধির দিয়ে ভর্তি করতে চাই। আর রুধির, পঞ্চ পাণ্ডবের রুধির, 4 জনের রক্ত দিয়ে অর্ধেকটা ভরবো, আর একজন মানে ভীমের রক্ত দিয়ে আর অর্ধেকটা ভরবো। এই কথা যখন শুনলো ভীম গাছের উপর থেকে ভাবতে লাগলো, হায়রে, যে ঘরের মধ্যে দেখেছি দ্রৌপদী, এখন আবার দেখছি এখানে, আর কলসির মধ্যে রক্ত দিয়ে ভর্তি করতে চায়, স্বামীদের রক্ত নিতে চায়, তাহলে সে কেমন নারী, সে কেমন সতী। এই ভাবনা ভেবে ভেবে দৌড়ে গেল দাদার কাছে, ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। দাদা, তুমি জানো এমন এমন ঘটনা, পঞ্চপাণ্ডব মানে আমাদের রক্ত ওই দিব্য কলসির মধ্যে ভর্তি করতে চায় দ্রৌপদী। সে সাধারণ নারী হতে পারে না, সে ভালো না। কি করা যায় উপায়? সঙ্গে সঙ্গে এটা পরীক্ষা করার জন্য কৃষ্ণের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির গেলেন। ব্যাপারটা কি সখা, ব্যাপারটা কি তুমি একটু বলো খুলে। তাই হে কৃষ্ণ, আমি জানতে চাই। তাই জানতে চাও যে হ্যাঁ, 18 দিন যে যুদ্ধ হয়েছিল, শাস্ত্রে আছে 18 দিন যুদ্ধের মধ্যে যুদ্ধের একটা নিয়ম ছিল, সূর্য উদয় হবে যুদ্ধ শুরু হবে, সূর্য অস্ত যাবে যুদ্ধ এখানেই রাখতে হবে। আর সেই কুরুক্ষেত্র মাঠের মধ্যে কোনো রুধির পাওয়া যেত না, কোনো রক্ত পাওয়া যেত না। এখন বলছো তুমি যদি জানতে চাও তাহলে সেই কুরুক্ষেত্র মাঠের মধ্যে তোমাকে যেতে হবে। কেন? সেখানে গিয়ে তুমি দেখতে পারবে দ্রৌপদী কি করে। দ্রৌপদী দিব্য কলসি নিয়ে ওই কুরুক্ষেত্র মাঠের মধ্যে যায়, আর প্রত্যেক দিন সেই রুধির কিন্তু কলসির মধ্যে ঢুকালো যেতা। এখন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে বলছে কৃষ্ণ যে আমার কিন্তু তোমাকে বাঁচানোর ক্ষমতা নাই, কারণ দ্রৌপদী সাধারণ নারী না, সে হচ্ছে দেবী দুর্গার একটি অংশ, সে হচ্ছে শক্তি। এই দিব্য কলসি নিয়ে গিয়ে সে কি করে তুমি দেখতে পারবে, তাকে পরীক্ষা করতে পারবে সে কে। কিন্তু তোমাকে চুপি চুপি যেতে হবে, চুপি চুপি যে যাবে। যদি তুমি ধরা পড়ে যাও, মানে যদি ধরা পড়ো, ধরা যে পড়বে তাই কিন্তু না, পড়তেও তো পারো, তাহলে একটা উপায় বের করে দিচ্ছি। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি দ্রৌপদীর চরণের মধ্যে পড়ে প্রাণ ভিক্ষা চাইবে, দেখবে তোমাদের মৃত্যু হবে না। এখন ভোরবেলায় ওঠে ধর্মরাজ যুধিষ্ঠির, ওই না কুরুক্ষেত্র মাঠে গেল। তাই দ্রৌপদী কিন্তু আগেই গেল আপনাদের জানা। দ্রৌপদী আগেই গিয়েছে, গিয়ে কি করেছে, ওই যে যুদ্ধ হয়েছে সেই রুধিরগুলো, রক্তগুলো সেই দিব্য কলসির মধ্যে ভরছে। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠিরের একটা কুকুর ছিল, ওই কুকুরকে সঙ্গে নিয়ে গেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ আছে গাছের আড়াল থেকে, তারা দেখছে দ্রৌপদী কি করে, দ্রৌপদী কেমন নারী, দ্রৌপদী নাকি আমাদেরকে মারতে চায়, আমাদের রক্ত সেই কলসির মধ্যে ঢুকাতে চায়। তাহলে আমরা জানতে চাই। যখন চুপি চুপি দেখছে, এমন সময় ওই যে কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে, মানে কুকুরের স্বভাব। কুকুরের কি স্বভাব? কুকুর ঘেউ ঘেউ করাটা স্বভাব। কুকুরের শব্দ পেয়ে বলছে, কে ওখানে, কে? যেই থাকো না কেন বের হয়ে আসো, এখনই তোমাদেরকে মেরে ফেলবো, এখনই তোমাদের রক্ত আমি এই কলসির ভেতরে ঢোকাবো, তোমরা কে? সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন, দ্রৌপদীর চরণের মধ্যে পড়লেন, পড়ে বলছে, হে দ্রৌপদী, আমাদেরকে ক্ষমা করে দাও, আর তোমার কাছে এই ভিক্ষা চাই, আমরা পঞ্চ পাণ্ডবের প্রাণে ভিক্ষা চাই।
এইভাবেতে সেইখানেতে দর্শন করে আমি তোমারে জানা সে দেবী দুর্গা রূপ ধরিয়া সেথায় গেল তায়রে। এইভাবেতে যুধিষ্ঠির কি করলেন, তার চরণে পড়ে তাকে জানতে পারলেন সে কেমন নারী। তাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহটা তাদের মুছে গেল। আরো অনেক কথা, সেই কথার দিকে আর যাই না। ভীমেরও কিন্তু ভুল ভেঙে গিয়েছিল, আরো অনেক কথা, সেই কথার দিকে যেতে চাই না। এখানেই তাহার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হলো। কারণ দ্রৌপদী হচ্ছে দেবী দুর্গার একটি অংশ, দ্রৌপদী হচ্ছে শক্তি, শক্তিই তো সব, শক্তিতেই তো মুক্তি। তাই তোমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব হয়ে গেল। তাদের মনে সবাই মিলে হরি হরি বলো। তোমার যাহা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো। বেশি কথার দিকে যাব না, আর বেশি লম্বাও করব না। সে কেতকী নামে একজন তপস্বিনী ছিল, বনের মধ্যে তপস্যা করতে গিয়েছিল। আর বনের মধ্যে তপস্যা যখন করছে সেই সময় একটি সুরভি গাভী তার দেহে জোয়ার এলো, পঞ্চগোটা ষাঁড় তার পিছু করিল। দেখে যেন তার মধ্যে একটু হাসি চলে আসলো, মানে তার মধ্যে অহংকার, ঈর্ষা চলে আসলো, হিংসায়। আর সে আনন্দে আত্মহারা হয়ে বলছে, হাই রে, একটা গাভী আর 5টা ষাঁড় তার পিছনে তাড়া করেছে। সঙ্গে সঙ্গে মনে পেল তাপ, গাভী দিল অভিশাপ। হে কেতকী তপস্বিনী, তুমি আমাকে দেখে হাসছো, একদিন তোমার এমন অবস্থা হবে, তোমারও 5 জন স্বামী হবে, তোমাকেও দেখে মানুষ হাসবে। সেই কারণেই দ্রৌপদীর 5টা স্বামী আমরা দেখতে পাই। 5টা স্বামী নিয়ে সংসার করেও দ্রৌপদী কিন্তু সতী। কেননা স্বামীদের সঙ্গে যখন সংসার করত, তাদের দুজনের মাঝখানটায় একটা ধারানো তীক্ষ্ণ অস্ত্র থাকতো, যেটার মধ্যে একটা মাছি যদি বসে তাহলে মাছিটা ফালা ফালা হয়ে যায়। তাহলে সেইভাবে সংসার করত। কিভাবে? সাধনার দ্বারায় স্বামীদের সঙ্গে সংসার করেছিল। এখানেই তোমার জিজ্ঞাসা ছিল, জবাব হয়ে গেল। তাহলে তোমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল জবাব সুন্দরভাবেই পেলাম। আরো নাকি আউট কয়েকটা জিজ্ঞাসা তোমার কাছে শুনতে পেলাম। সেই জবাবগুলো এই সভাতে যেন পাই। আমি আর এক্সট্রা করে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই না, কি বলেন? নাকি করব? করব কি? আচ্ছা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা আমরা শুনতে পাই। বৈষ্ণব সেবা দিয়েছিল দ্রৌপদী, কি দিয়েছিল না? কিন্তু এখন তো ঘরে ঘরে বৈষ্ণব সেবা হয়। কোথায়? পঞ্চগ্রাসে 5 ঘন্টা তো স্বর্গে বাজে না। দ্রৌপদী দিয়েছিল বৈষ্ণব সেবা, পঞ্চগ্রাসে 5 ঘন্টা স্বর্গেতে বাজিল। আর এখন ঘরে ঘরে বৈষ্ণব সেবা হয়, সেই ঘন্টার সুরেই শোনা যায় না। তাহলে হে কৃষ্ণ, এটা কেমন মহিমা তোমার, তোমার কাছে জানতে চাই। এই একটা থাক, একটা গান গাই, আসর ছেড়ে যাই। সে কেতকী নামে একজন তপস্বিনী ছিল, বনের মধ্যে তপস্যা করতে গিয়েছিল। আর বনের মধ্যে তপস্যা যখন করছে সেই সময় একটি সুরভি গাভী তার দেহে জোয়ার এলো, পঞ্চগোটা ষাঁড় তার পিছু করিল। দেখে যেন তার মধ্যে একটু হাসি চলে আসলো, মানে তার মধ্যে অহংকার, ঈর্ষা চলে আসলো, হিংসায়। আর সে আনন্দে আত্মহারা হয়ে বলছে, হাই রে, একটা গাভী আর 5টা ষাঁড় তার পিছনে তাড়া করেছে। সঙ্গে সঙ্গে মনে পেল তাপ, গাভী দিল অভিশাপ। হে কেতকী তপস্বিনী, তুমি আমাকে দেখে হাসছো, একদিন তোমার এমন অবস্থা হবে, তোমারও 5 জন স্বামী হবে, তোমাকেও দেখে মানুষ হাসবে। সেই কারণেই দ্রৌপদীর 5টা স্বামী আমরা দেখতে পাই। 5টা স্বামী নিয়ে সংসার করেও দ্রৌপদী কিন্তু সতী। কেননা
স্বামীদের সঙ্গে যখন সংসার করত, তাদের দুজনের মাঝখানটায় একটা ধারালো তীক্ষ্ণ অস্ত্র থাকতো, যেটার মধ্যে একটা মাছি যদি বসে তাহলে মাছিটা ফালা ফালা হয়ে যায়। তাহলে সেইভাবে সংসার করত। কিভাবে? সাধনার দ্বারায় স্বামীদের সঙ্গে সংসার করেছিল। এখানেই তোমার জিজ্ঞাসা ছিল, জবাব হয়ে গেল। তাহলে তোমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল জবাব সুন্দরভাবেই পেলাম। আরো নাকি আউট কয়েকটা জিজ্ঞাসা তোমার কাছে শুনতে পেলাম। সেই জবাবগুলো এই সভাতে যেন পাই। আমি আর এক্সট্রা করে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই না। কি বলেন? নাকি করব? করব কি? আচ্ছা, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা আমরা শুনতে পাই। বৈষ্ণব সেবা দিয়েছিল দ্রৌপদী, কি দিয়েছিল না? কিন্তু এখন তো ঘরে ঘরে বৈষ্ণব সেবা হয়। কোথায়? পঞ্চগ্রাসে 5 ঘন্টা তো স্বর্গে বাজে না। দ্রৌপদী দিয়েছিল বৈষ্ণব সেবা, পঞ্চগ্রাসে 5 ঘন্টা স্বর্গেতে বাজিল। আর এখন ঘরে ঘরে বৈষ্ণব সেবা হয়, সেই ঘন্টার সুরেই শোনা যায় না। তাহলে হে কৃষ্ণ, এটা কেমন মহিমা তোমার? তোমার কাছে জানতে চাই। এই একটা থাক, একটা গান গাই, আসর ছেড়ে যাই।